বন্ধুরা আপনারা কেউ বিশ্বাস করবেন এই ফটোটা একটা ফোন দিয়ে তোলা। অসম্ভব অসম্ভব। Let's take it slow. Where you go, I go too. And if you hit the bottom, I'm going down. হেই বন্ধুরা, আজকে আমরা করবো পিক্সেল 8 প্রোর মধ্যে ডিটেলে ক্যামেরা টেস্ট। এবং বন্ধুরা একটা কথা আপনাদের বলে রাখি, আজকে আমরা পোর্ট্রেট ফটোগ্রাফি ক্লিক করবো। এছাড়া বন্ধুরা এই ফোনের মধ্যে এআই এনহ্যান্সমেন্ট জুম দিয়েছে, মানে আপডেট করার আগে আমি কিছু ফটো তুলে রেখেছি, আপডেট করার পর জুমের ক্ষেত্রে কতটা বেশি এআই এনহ্যান্সমেন্ট জুম দেওয়ার জন্য কতটা বেশি ডিফারেন্স আছে একই লোকেশনে ফটো, সেটা দেখবো। ইনফ্যাক্ট বন্ধুরা ভিডিও বুস্ট ফিচার্স এসে গেছে, সেটাও দেখবো। সমস্ত কিছু টেস্টিং করবো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। কিন্তু তার আগে বন্ধুরা আমি কিন্তু সমস্ত ফোনের রিভিউ, আনবক্সিং, ক্যামেরা টেস্ট নিজের পয়সা দিয়ে ফোন কিনে কিন্তু নিয়ে আসি। এগুলো বন্ধুরা প্লিজ একবার ভেবে দেখবেন। বন্ধুরা এমন অনেক চ্যানেল হয়তো আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের হয়তো ফেক ভিডিও দিয়ে কত ভিউজ, কত সাবস্ক্রাইবার। বাট বন্ধুরা যে ছেলেরা নিজের সত্যিকারের মেহনত করছে, এখানে আমি আপনাদের আমার ইনকামও শো করে দেবো, তার দেখতে পাচ্ছেন ভিউজ, সাবস্ক্রাইবার, ইনকাম কিন্তু খুবই কম। তো এই জিনিসগুলো বন্ধুরা একবার প্লিজ ভেবে দেখবেন। আমি অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি, জব কিছু করছি না। যদি আপনারা সাপোর্ট না করেন হয়তো আমাকে ইউটিউব কুইট করে দিতে হবে। তো আর বেশি কিছু বললাম না বন্ধুরা, মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম, পারলে পূরণ করে দেবেন। এবং চলুন বন্ধুরা ভিডিওটা এবার স্টার্ট করা যাক। ওকে, তো সবার প্রথম ক্যামেরা সেটআপ। এই ফোনের মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 48 মেগাপিক্সেলের 5x টেলিফটো লেন্স আপনারা পান। এবং সামনে রয়েছে 10.5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। বন্ধুরা পিক্সেল আপডেট করার পর দিয়েছে এআই এনহ্যান্সমেন্ট জুম, মানে আপনাদের আপডেট করার আগেকার ফটো দেখাচ্ছে এবং আপডেট করার পরের ফটো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সেম ক্যামেরা দিয়ে সেম লোকেশনের ফটো, এবং আপডেট করার পর দেখতে পাচ্ছেন কত বেশি এনহ্যান্স হয়ে গেছে, যে জুম ক্যাপাবিলিটি আছে সেটাও। তো এই জন্য আমি বলছি আপডেট করার পরের ভিডিওটা দেখুন, অনেক কিন্তু ডিফারেন্স হয়ে গেছে। আর এই জিনিসটা কিন্তু কোনো ইউটিউবার কভার করার প্রয়োজনই মনে করছেন না। ওকে, তো সবার প্রথম শুরু করা যাক বন্ধুরা আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে। এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে বন্ধুরা একটা জিনিস আপনারা নোটিস করুন, যে ওয়াইড ফিল্ড অফ ভিউ তো আপনারা পাচ্ছেনই, তার সাথে সাথে যে এজেসের দিক আছে, যে কোনার দিকগুলো আছে, তার যে ডিটেইলিং লেভেল সেটা কিন্তু দেখে আমার খুবই ভালো লাগলো। যে এজেসের দিকগুলো আছে সেটার যে ডিটেইলিং লেভেল সেটা কিন্তু যথেষ্ট ভালো। ইনফ্যাক্ট বন্ধুরা যে কালার্স আছে সেটাও আপনারা দেখুন অনেক বেশি রিয়েলিস্টিক কালার্সের ব্যাপারে আগে কথা বলছি। বাকি বন্ধুরা এটা হচ্ছে মেন সেন্সারের ফটো, এবং মেন সেন্সার থেকে আলট্রা ওয়াইড থেকে মেন সেন্সারে শিফট করলে আপনারা একটা জিনিস দেখুন, যে কত বেশি সিমিলার কালার প্রোভাইড করছে। জাস্ট আপনারা দেখুন, এটা কিন্তু অনেক এমন ফোন আছে যারা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে লেন্স টু লেন্স শিফট করলে, মানে আলট্রা ওয়াইড থেকে মেন লেন্সে শিফট করলে কালারে কিন্তু চেঞ্জেস চলে আসে। এবার এটা হচ্ছে বন্ধুরা 3x ফটো, 3x এ ডিজিটালি জুম করছে, মেন সেন্সারকে যথেষ্ট ভালো ডিটেইলিং লেভেল প্রোভাইড করছে। এটা হচ্ছে বন্ধুরা এই ফোনটার 5x ফটো, 5xও দেখতে পাচ্ছেন বন্ধুরা যথেষ্ট ভালো ডিটেইলিং লেভেল প্রোভাইড করছে। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন, যেহেতু এটা বড় একটা 50 মেগাপিক্সেলের সেন্সার, এবং এর থেকে বেশি বন্ধুরা ম্যাক্সিমাম এই ফোনটা 30x অব্দি জুম করতে পারে, এবং 30x জুম ফটো যেমনটি দেখতে পাচ্ছেন জুমের ক্ষেত্রেও যথেষ্ট ভালো ডিটেইলিং লেভেল প্রোভাইড করেছে। তো এবার আমরা টেস্ট করবো কালার অ্যাকুরেসি। তার আগে বলে রাখি, আমি আইফোন 50 প্রো ম্যাক্সের সাথেও পিক্সেল 8 প্রোর ক্যামেরা টেস্ট করেছিলাম। যদি না দেখে থাকেন অবশ্যই আই বাটনে পেয়ে যাবেন, ভিডিওটা দেখে নেবেন। ভিডিও বুস্ট ফিচার্সটা অন করার পরে যেমন এম করেছিল যে ভিডিও বুস্ট অন করার পর আইফোনের থেকেও ভালো হয়ে যাবে নাকি পিক্সেল 8 প্রো ভিডিও কোয়ালিটি, সেটাই দেখেছিলাম, চাইলে দেখে নিতে পারেন ভিডিওটা। বাদে বন্ধুরা কালার অ্যাকুরেসির ব্যাপারে আমি একটাই কথা বলবো, এই ফোনটা এমন একটা ফোন, যে ফোনটাকে আমি একমাত্র, এত ফোন রয়েছে পৃথিবীতে তার মধ্যে আমি দেখেছি, আমি আমার চোখ দিয়ে যেমন কালার্স আমি দেখি সেই রকমই কালার্সের ফটো ক্লিক করার চেষ্টা করে। এতটা বেশি কালার অ্যাকুরেট হয় পিক্সেলের ফোন। শুধু পিক্সেল নয়, পিক্সেলের কমা ফোনও আমি এটা দেখেছি, মানে মিড রেঞ্জের যে ফোনগুলো হয়, মানে এ সিরিজের ফোন 6A 7A, এই ফোনগুলোতেও আমি একই জিনিস দেখেছি। হ্যাঁ, ডেফিনেটলি এই ফোনটার যে ডিটেইলিং লেভেল আছে যথেষ্ট ভালো, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। যেমন নিজের চোখ দিয়ে যেমন ফটো দেখছি সেরকমই অনেকটা। আপনাদেরকে আরও একটা ফটো দেখাচ্ছি, এই ফটোটাতেও বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু কন্ট্রাস্ট লেভেল ভালো থাকে বা বেশি থাকে। এই ফটোও আপনারা দেখতে পাচ্ছেন। যে আরেকটা জিনিস বন্ধুরা আমি বলবো, খুব বেশি কিন্তু কাছে যেতে পারবে না, যেহেতু এই সেন্সার সাইজটা বড়, তাই এর বেশি কাছে গেলে কিন্তু আবার ফটোটা ব্লার হতে শুরু করে দেবে, অথবা ম্যাক্রো মোড যদি অটো ম্যাক্রো অন থাকে তাহলে ম্যাক্রো মোড অন হয়ে যাবে। বাকি বন্ধুরা কালার অ্যাকুরেসির দিকে জাস্ট টপ নচ, কেউ বিট করতে পারবে না কালার অ্যাকুরেসির ক্ষেত্রে। আচ্ছা, ম্যাক্রো নিয়ে যখন কথা হচ্ছে, তো ম্যাক্রো নিয়ে কথাই বলা যাক। এবং এই ফোনের মধ্যে আপনারা জাস্ট অসাধারণ লেভেলের ম্যাক্রো ফটোস ক্লিক করতে পারবেন, যেমন আমি কিছু করেছি। জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে কত ভালো লেভেলের ম্যাক্রো ফটো ক্লিক করা যায়। এটা কিন্তু অনেকটাই কাছ থেকে তোলা ফটো বন্ধুরা, যেমনটি দেখতে পাচ্ছেন এতটা দূরে, এবং এটা দেখতে পাচ্ছেন ম্যাক্রো ফটো, তো বুঝতেই পারছেন কতটা কাছ থেকে বন্ধুরা ক্লিক করা ফটোটা। এবার বন্ধুরা আরও একটা ফটো আপনাদের দেখাচ্ছি, এই ফটোটা বন্ধুরা দেখুন, জাস্ট চোখের কত কাছে আমি নিয়ে গেছি, এবং ডিটেইলিং লেভেলটা দেখুন বন্ধুরা, জাস্ট অবাক হয়ে যাবেন আপনারা যে এত কাছে গিয়ে ম্যাক্রো ফটো। তো ম্যাক্রো নিয়েও কোনো কথা হবে না, জাস্ট টপ নচ। এবং কালার্সের ক্ষেত্রেও এমন অনেক আমি ফোন দেখেছি, কালার্সের ক্ষেত্রে ম্যাক্রো ফটো ক্লিক করে কিন্তু চেঞ্জেস চলে আসে। এই ফোনটা কিন্তু কালার অ্যাকুরেসির দিকে অসাধারণ। আচ্ছা, এবার হচ্ছে বন্ধুরা ডাইনামিক রেঞ্জ। এবং ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে আমি একটা জিনিস নোটিস করেছি, যে পিক্সেল বলুন অথবা আইফোন বলুন, যে হাইলাইটেড পোর্শনের দিকে খুব একটা বেশি নজর দেয় না। যদি খুব সূর্যের প্রখর তাপ হয়, যেমন অন্যান্য ফোন যেমন স্যামসাং, ভিভো, আপনারা দেখবেন খুব অ্যাগ্রেসিভ ডাইনামিক রেঞ্জ প্রোভাইড করে, এখানে কিন্তু হাইলাইটেড পোর্শন কত বেশি ব্লার করে না। কিন্তু তার ফলে যে ফায়দাটা হয় সেটা হলো, যে মেন সাবজেক্ট আছে বা হিউম্যান ফেস আছে,
সেটা আপনারা দেখুন যে অনেকটাই কিন্তু বেটার কিন্তু ডিটেইলিং লেভেল প্রোভাইড করতে পারে, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে। এটা কিন্তু আমি ডেফিনেটলি বলবো খুব ভালোভাবে হ্যান্ডেল করেছি। ইনফ্যাক্ট আরও একটা ফটো আপনাদের দেখাচ্ছি। এই ফটোতে বন্ধুরা আপনারা দেখুন যে ডিটেইলিং লেভেল আছে হিউম্যান ফেসের ওপর, সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে ধরে রাখার চেষ্টা করেছে। তো এইটাই একটা ফায়দা এর নুকসান দুটো আছে, দুটোকে ব্যালেন্স করে না। পেছন দিকটা একটু দেখতে পাচ্ছেন হাইলাইটেড পোর্শনটা একটু ব্লোন আউট হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে বন্ধুরা সেলফি, এবং সেলফির ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট স্কিন টোন, মানে অ্যাকুরেসির আমি কথা বলছি। অ্যাকুরেসির দিকে আপনারা জাস্ট দেখুন, আমি যেমন দেখতে যেরকম আমার স্কিন টোন, তার সাথে সাথে ডিটেইলিং লেভেল দেখতে পাচ্ছেন কত ভালোভাবে হ্যান্ডেল করেছে। তো এইটাই আমি বলার চেষ্টা করেছিলাম, কালার অ্যাকুরেসির দিকে অসাধারণ, ডিটেইলিং লেভেল প্রোভাইড করে সেক্ষেত্রেও অসাধারণ। তো এরকমই আমি দেখতে, মানে রিয়েল চোখ দিয়ে যেরকম দেখা যায় সেরকম অনেকটা পিক্সেল প্রোভাইড করার চেষ্টা করে ফটোগ্রাফির ক্ষেত্রে। ওকে বন্ধুরা, তো এবার হচ্ছে পোর্ট্রেট, এবং পোর্ট্রেটের ক্ষেত্রে বন্ধুরা আমি একটাই কথা আপনাদের বলবো, যথেষ্ট ভালো কিন্তু স্কিন টোন প্রোভাইড করে। যেমনটি দেখতে পাচ্ছেন পিক্সেল অনেকটা বেশি অ্যাকুরেসির দিকে ভালো, দেখতেও ফটোটা ভালো লাগে। বাট বন্ধুরা যে এজ ডিরেকশন আছে সেটা দেখতে পাচ্ছেন কখনো কখনো একটু মিস করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু অতটা ভালো না পিক্সেলের এজ ডিরেকশন। এটা আমি পিক্সেল 7 প্রোতেও দেখেছিলাম, 7এও দেখেছিলাম। এই ফটোটাতেও বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু মিস করে দিয়েছে। বাট বন্ধুরা আরও একটা জিনিস আপনাদের বলবো, 1.5x আপনারা মিনিমাম ফোকাল লেন্থ পেয়ে যাবেন। মানে পোর্ট্রেট মোডে যখন ফটো তুলতে পারবেন তখন পিক্সেল 8 প্রোতে 1.5x ফটো তুলতে পারবেন, পোর্ট্রেট ফটো তুলতে পারবেন। মানে প্রপার 1x ফটো তোলা যায় না, একটু জুম হয়ে যায়। যেমনটি দেখতে পাচ্ছেন এটা একটু জুম করে তোলা ভালো। ইনফ্যাক্ট যে এইচ ডিরেকশন আছে সেটা তো আগেই বললাম আপনাদের অত ভালো না। এই ফটোতেও বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনফ্যাক্ট যে কটা ফটো আমি তুলেছি দেখতে পাচ্ছেন প্রপার এইচ ডিরেকশন সব কটাতে, মানে একদম ওয়ান অফ দ্য বেস্ট নয়, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। কিন্তু আরও একটা মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজ আছে এই ফোনটার মধ্যে, কিন্তু আপনারা যে 5x টেলিফোটো লেন্স দিয়েছে সেটার মাধ্যমে আপনারা পোর্ট্রেট ফটো তুলতেই পারেন না 5x টেলিফোটো লেন্স দিয়ে। কিন্তু তা সত্ত্বেও যদি আপনারা পোর্ট্রেটের জন্য এই লেন্সটাকে ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। কারণ বন্ধুরা এটা একটা বড় সাইজের লেন্স হওয়ার জন্য দেখতে পাচ্ছেন কতটা বেশি ব্যাকগ্রাউন্ড ব্লার পেয়ে যাচ্ছেন পেছনে আপনারা। এটা কিন্তু বন্ধুরা পোর্ট্রেট ফটো নয়, তাও বন্ধুরা দেখুন যে এইচ ডিরেকশন আছে একটা চুল আপনারা ভালোভাবে বুঝতে পারবেন, যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন। তো জাস্ট কত সুন্দর লাগছে ফটোটা, আপনারা নিজেরাই দেখুন। এটা একটু কাছ থেকে তোলা, ইনফ্যাক্ট বন্ধুরা মনে হচ্ছে পুরো ডিএসএলআর দিয়ে তোলা। আপনাদের আরও একটা ফটো দেখাচ্ছি। এই ফটোটা বন্ধুরা আপনারা দেখুন, যে স্কিন টোন আছে, যে কালার্স আছে, জাস্ট অন পয়েন্ট বন্ধুরা। এছাড়া বন্ধুরা এইচডিআর ফটো সাপোর্ট করে পিক্সেল এখন, তাই জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন যে কালারের যে শেডগুলো আছে সেগুলো কত ভালোভাবে হ্যান্ডেল করেছে। তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা কত জাস্ট অসাধারণ লেভেলের আপনারা পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারবেন। যেমনটি বন্ধুরা দেখতে পাচ্ছেন পেছনে যে ব্যাকগ্রাউন্ড বোকাটা আসছে দেখে মনে হচ্ছে পুরো ডিএসএলআরের মতন ফটো, তাই না? অ্যাকচুয়ালি বন্ধুরা এটা কিন্তু পোর্ট্রেট ফটোই না, 5x পোর্ট্রেট ফটো তোলাই যায় না, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর লাগছে। আচ্ছা, এবার হচ্ছে বন্ধুরা স্লো মোশন, এবং এই ফোনে খুব সুন্দর আপনারা স্লো মোশন অ্যাড করতে পারবেন উইথ সাউন্ডের অপশান আপনারা পেয়ে যান। তো বন্ধুরা এবার হচ্ছে 4K ভিডিও বুস্ট অন আছে, 4K 60 fps 30 fps রেকর্ড হচ্ছে। 2x জুম করতে এটা কি করছিস তুই? তো বন্ধুরা এবার ভিডিও বুস্টটা অন আছে, এবং ভিডিও বুস্ট অন অবস্থায় বন্ধুরা আপনারা হয়তো পার্থক্যটা বুঝতে পারবেন না, কারণ ইউটিউবে আপলোড হয়ে যাওয়ার পর তো এইচডিআর থেকে এইচডিআর শিফট হয়ে যাবে। বাট বন্ধুরা এর সাথে আমি আইফোন 15 প্রো ম্যাক্সের যখন ক্যামেরা টেস্ট করেছিলাম ওই ফুটেজটা অবশ্যই দেখবেন, আমি ডিটেলে এক্সপ্লেন করেছিলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিডিও বুস্টের কাজ কতটা, আইফোন 15 প্রো ম্যাক্সে কতটা বেশি কম্পিটিশন দিচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাইড বাই সাইড পিক্সেল 8 প্রোর ভিডিও বুস্ট ফিচার্স, যেমনটি দেখতে পাচ্ছেন কত বেশি ইমপ্রুভ হয়ে যায়। আপনারা জেনে থাকবেন গাইজ, গুগল তো এমনও ক্লেম করেছিল যে আইফোন 15 প্রো ম্যাক্সের থেকে নাকি গুগল পিক্সেল 8 প্রোর যে ভিডিও বুস্ট ফিচার্স এনেবল করার পর বা অ্যাপ্লাই করার পর আরও ভালো হয়ে যায়। তো সেই ভিডিওটার লিঙ্ক আপনারা এইখানটায় পেয়ে যাবেন। অবশ্যই আমি ডিটেলে একটা ভিডিও বানিয়েছি, অবশ্যই চেক আউট করে নেবেন। গুগল পিক্সেল 8 প্রোতে যে ভিডিও বুস্ট ফিচারটা দিয়েছে কিন্তু অসাধারণ। ওকে, তো এবার হচ্ছে বন্ধুরা সিনেম্যাটিক মোড, এবং সিনেম্যাটিক মোডও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো এইচ ডিরেকশনও প্রোভাইড করে। আমি তো বলবো পোর্ট্রেট মোডের ক্ষেত্রে বা পোর্ট্রেট ফটোগ্রাফির থেকে ভিডিওগ্রাফিতে বা সিনেম্যাটিক ভিডিওগ্রাফিতে যথেষ্ট ভালো এইচ ডিরেকশন হ্যান্ডেল করে। কিছু কিছু জায়গায় মিস করে দেয়, বাট বন্ধুরা একটাই আমি কথা বলবো, এটাতে কিন্তু 1080pর আপনার অপশন পেয়ে যান, 4K অপশন কিন্তু এখনও দেয়নি। বাকি বন্ধুরা যথেষ্ট ভালো, আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন স্টেবিলাইজেশনও প্রোভাইড করে। বাকি সমস্ত কিছু তো এক্সপ্লেন করে দিলাম। আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে পিক্সেল 8 প্রো ক্যামেরা টেস্টটা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা দেখে নিয়েছেন ভিডিওটা, এখানে আইফোন 15 প্রো ম্যাক্সের সাথে স্যামসাং S23 আলট্রার সাথেও এই ফোনটার ক্যামেরা টেস্ট পেয়ে যাবেন। বাকি বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এবং আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।